হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে আমি চলে এসেছি ঈদের চতুর্থ দিনের ব্লগ নিয়ে। তো আজকে মূলত আমি আমার বোনদের সাথে বের হয়েছি। তো এর আগে মালিহা আপু শ্বশুরবাড়ি ছিল। তো শ্বশুরবাড়ি থেকে ব্যাক করার পর আজকে ফাইনালি টাইম পাই যে আমরা 3 বোন মিলে একসাথে কোথাও নাস্তা করতে বের হয়েছি। তো আমরা চলে গিয়েছিলাম রিক্সায় করে টই টই করতে করতে বনানীতে। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটু বাটার চিকেন, কাবাব এই টাইপের কিছু খাবো, যার কারণে আমরা চলে গিয়েছিলাম মানজারে। তো এইখানকার ব্লগ মালিহাপু দেখছিল, তো ওর নাকি যাওয়ার ইচ্ছা হইতেছিল যে এখানে যাবে। তো দেন আমরা এখানে গেলাম। তো যাই দেখলাম এখানের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি কোজি টাইপের, একদম নিরিবিলি টাইপের এরিয়া। আর এখানে দুই একটা জায়গা আছে ছবি টবি তোলার মতো, বাট এখানকার এই রেস্টুরেন্টটার থিমটা না একটু ডার্ক টাইপের, খুব বেশি ফটোজেনিক টাইপের আমার কাছে লাগে নাই। সত্যি কথা, অত বেশি ছবি টবি তোলার মতো এই প্লেসও ছিল না। তো আমরা মূলত এখানে বসলাম, বসে কিছু স্ন্যাপ ট্যাপ নিয়ে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আর এই ফাঁকে দিয়ে আমরা টুকটাক স্ন্যাপ নিতেছিলাম। কিন্তু এর মধ্যে আমার কাছে যে জিনিসটা একটু উইয়ার্ড লাগতেছিল যে পুরা রেস্টুরেন্টটা ঈদের চতুর্থ দিনে একেবারেই ফাঁকা ছিল। লিটারেলি একটা কাপল ছিল জাস্ট, আর পুরা রেস্টুরেন্ট ফাঁকা ছিল। আমরা জাস্ট 3 জনই ছিলাম। তো সেই হিসাবে আমাদের একটা খটকা লাগছে যে ভাই, এখানের খাবার যদি এতই মজা হইতো তাহলে এখানে দেখা যাইতো যে রেস্টুরেন্টে অনেক মানুষের আসা যাওয়া আছে। তার উপর দিয়ে সন্ধ্যার টাইম, অবভিয়াসলি সন্ধ্যার টাইমে রেস্টুরেন্টগুলো একদম ফুল থাকে অবভিয়াসলি, বাট কেন এরকম ছিল উই ডোন্ট নো। সো আমরা একটা রিস্ক ভাইব পাইতেছিলাম। দেন আমরা খাবার অর্ডার করে দিই। আমরা ফার্স্টে নিয়েছিলাম তান্দুরি চিকেন হাফটা, আর সেই সাথে নিয়েছিলাম বাটার চিকেন। তো মালিহাপুর পালক পনিরটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কাছে মনে হলো যে আগে আমরা এই কয়েকটা আইটেম খেয়ে দেখি যে এটার টেস্ট কেমন। সাথে আমরা নান নিছিলাম, কিন্তু আনফর্চুনেটলি নান নাকি তাদের অ্যাভেলেবেল ছিল না, তাই আমাদের পরোটা নেওয়া লাগে। তো আপু একটা লাচ্ছা পরোটা নেয়, আমি আর আঞ্জুম নর্মাল প্লেন পরোটা নিয়েছিলাম। অ্যান্ড দেন টেস্ট করে আমার কাছে গ্রিলটা ভালোই লাগছে, চিকেন গ্রিলটা খারাপ ছিল না, মজাই ছিল। আর বাটার চিকেনটা আমার কাছে বেস্ট লাগছে, অনেক মজা। এখানে কেউ আসলে বাটার চিকেনটা মাস্ট ট্রাই একটা আইটেম। তো আমরা জাস্ট এই দুটো আইটেমই খাইছিলাম, আর তেমন কিছু খাই নাই। এই দুটো আইটেম খেয়ে মোটামুটি আমাদের পেট ভরেছিল। বিকালের নাস্তা অনুযায়ী আমাদের কাছে ঠিকঠাক লাগছে। সো আমরা আর কিছু না, পালক পনিরটা ওর খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পেট ভরে যাওয়াতে আর আমরা অর্ডার করি নাই। দেন আমরা ওখান থেকে রওনা দিই বাসার উদ্দেশ্যে। সো এই ছিল আমার ঈদের চতুর্থ দিনে বাইরের ঘোরাঘুরির একটা এক্সপিরিয়েন্স। সো ইট ওয়াজ গুড। অ্যান্ড বোনরা মিলে একসাথে বের হইলে তো মজাই লাগে, আর যদি হয় রিক্সা ভ্রমণ তাহলে তো কথাই নেই। আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। আল্লাহ হাফেজ।